এত জ্বালা হইলে কেমনে বাঁচে মানুষ? ভিতরের জ্বালা, বাইরের জ্বালা। আল্লাহ বাঁচায় রাখছে, নাইলে বাঁচার উপায় নেই। হাফিজুর রহমান হেন আইছে, একজন একেবারে ওই 13 হাত দূর দিয়ে ওদিক দিয়ে যায়, সালামটাও যেন না দেওয়া লাগে না। আমি কি জানি এক ভয়ঙ্কর কিছু না, নিকৃষ্ট কোনো পশু, বুঝাই যায় না। চিন্তা করতে পারেন? বুঝেন কিছু আমি যে বলতেছি, বুঝেন? এটা একটা আলেমের শান। 50 হাত দূর থেকে ঘুরে যায়, এটা আলেমের শান। আমি কি পশু? হ্যাঁ, আমি পশু? কি এগুলো? এ জাতি কি শিখবে আমাদের থেকে? ওলামায়ে কেরাম বুঝছেন কি বলছি? জাতি কি শিখবে? আল্লাহ হেদায়েত দান করেন। এই ঝামেলাতেই দেখেন না কি গর্ব করে কইছে আলেমরা সব এক হইব। কি যে কাউর বাজছে, গর্ব করে কইছে, বেশি হয়ে গেছে গর্বটা। যে হাফিজুর রহমান এটা বলছকা, দুনিয়ার সব এক হইলে তোরা এক হইতে পারে। তেল আর পানি এটা মিলানো বড় কঠিন। জনমের মতো ঝাঁকানি দিল, আবার জায়গা কিছুক্ষণ পর আলাদা, বড় কঠিন হালাত। অন্তর যদি ঠিক না হয় তো উপরে দিয়ে মিলাইলে কি হইবে? ওই যে কয় না, কলবে কলবে মিল না হইলে গান গায় না? কলবের মিল না হইলে উপরের মিল হইলে কোনো লাভ নেই। কলবের মিল হওয়া দরকার। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আপনাদেরকেও মাফ করেন, রাগ করিয়ে নেন। চূড়ান্ত ভালোবাসা, মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। একটা কথাও আমি কাউকে আঘাত করার জন্য বলি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, সেই বয়ান করতে আসি। কাউকে হুজুর বানানোর ওয়াজ করতে আমি আসি নাই, মাওলানা মুফতি মুহাদ্দিস বানানোর ওয়াজ করতে আমি আসি নাই। আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি। আল্লাহ সবাইকে কবুল করেন।